2025-এর দুর্গাপূজা শুরু করেছিলাম সপ্তমীতে রাজবাড়ির ঠাকুর দেখে। রাজবাড়িতে আমরা জড়ো হয়েছিলাম, যে একসাথে আমাদের সবাই একসাথে আমরা সেদিন জড়ো হয়েছিলাম। সপ্তমীতে জড়ো হয়ে ফটোশ্যুট করে চলে গেছিলাম চাঁদনিতে খেতে। এইভাবে সপ্তমীর সকাল শেষ করে রাত্রে বিভিন্ন মণ্ডপে ঘুরে বেরিয়েছি। প্রচণ্ড গরমে ভালো লেগেছে অবশ্য ঘুরে বেড়াতে। তারপর ছবিও শ্যুট করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর আজকে অষ্টমীতে সকালেই আমাদের মণ্ডপে চলে গেছিলাম অঞ্জলি দিতে। সেখানে পুজোতে অঞ্জলি দিয়ে বাড়িতে ফিরে এসে ভেবেইছিলাম আশ্রমে যাব, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম আশ্রমের পুজোতে। আশ্রমের পুজোতে এবার এক নতুনত্ব দেখলাম, কারণ আশ্রমের পরিধি এখন অনেক বড়। সেখানে খুব ভালো সময় কাটালাম। কেমন লাগলো প্রসাদ খেয়ে? ভালো। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যে পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু আশ্রমের পুজোটা বহু পুরনো পুজো। আমরা ছোটোবেলা থেকে এই আশ্রমে আসি পুজোতে, এখনও আসি, এবং এখন এদের পরিধিটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং খুব ভালোভাবে সবার জন্যই ওরা খাবার পরিবেশন করছে এবং বসে খাওয়ারও ব্যবস্থা রেখেছে। যথেষ্ট সুষ্ঠুভাবে এখানে সব কিছু পরিচালিত হচ্ছে। তারপর আমরা করে নিয়েছিলাম আরও কিছু ফটোশ্যুট। এইভাবেই অষ্টমীর সকালটা আমাদের কেটেছিল। আপনারা সবাই পুজো আনন্দে কাটান, ভালো থাকুন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।